नमस्कार আমি অ্যাস্ট্রোসিদীপ 2025 সালের জুন মাস কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের এটা নিয়েই আজকের আলোচনা। চারটে বড় গ্রহ রাশি পরিবর্তন করেছে। 29শে মার্চ শনি রাশি পরিবর্তন করেছেন, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন হচ্ছে 15ই মে, রাহু এবং কেতু 18ই মে রাশি পরিবর্তন করেছেন। সুতরাং এই যে চারটে বড় গ্রহের রাশি পরিবর্তন হয়েছে তার ফলে কর্কট রাশির ওপর কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে, সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় কিন্তু আমাদের জানতে হবে, এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা কিন্তু বিশেষত জুন মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত থাকবে তার উপর ভিত্তি করেই এই আলোচনা। কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে, তেমনই কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং বর্তমান সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল, যে আলোচনা, তার সাথে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। সুতরাং গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে কর্কট রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন, অর্থনৈতিক অবস্থা, চাকরিজীবীদের সময়টা কেমন, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন। অর্থাৎ সার্বিকভাবে জুন মাস 2025 কর্কট রাশির জাতক জাতিকাদের সার্বিকভাবে কেমন যাবে সেটা নিয়েই আলোচনা করব। জুন মাসে গ্রহদের অবস্থান: রাশিতে মঙ্গল, দ্বিতীয়ভাবে কেতু, অষ্টমে রাহু, নবমে শনির অবস্থান, দশমভাবে শুক্র, একাদশভাবে রবির সাথে বুধের অবস্থান এবং দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি। রাশিতে মঙ্গলের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থিত হওয়ার ফলে স্বাস্থ্য বিষয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। এই দেবগুরু বৃহস্পতি দ্বাদশে এবং মঙ্গল রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থিত হওয়ার ফলে মাঝে মধ্যেই কিন্তু খাদ্য খাবারকে কেন্দ্র করে পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে, বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের কোনো সমস্যা যেমন দেখা দিতে পারে, তেমনই সুগার, প্রেশার সংক্রান্ত বিষয়েও কোনো সমস্যা দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে। সুতরাং স্বাস্থ্য বিষয়ে মাঝে মধ্যেই কিন্তু একটা সমস্যা দেখা দেওয়ার প্রবণতা এই সময় তৈরি হবে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, পঞ্চম ভাব থেকে যেহেতু বিদ্যা সংক্রান্ত বিষয়কে বিচার করা হয়, তাই পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম সপ্তাহে রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থিত হওয়ায় মাসের প্রথম সপ্তাহে বেশ কিছুটা বাধাবিঘ্ন, বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, যেমন তেমনই পড়াশোনার ক্ষেত্রে একটা অমনোযোগিতা দেখা দেওয়ার প্রবণতা নিয়ে আসবে। মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে অর্থাৎ 7 তারিখ থেকে বাকি সময়টা মঙ্গল তার রাশি পরিবর্তন করে রাশির থেকে দ্বিতীয় ভাবে যখন প্রবেশ করবে এবং দ্বিতীয় ভাব থেকে তার চতুর্থ দৃষ্টি পঞ্চম ভাবে স্বক্ষেত্রে পড়ার ফলে পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা থাকবে। অর্থাৎ এই সময় যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতার নির্দেশ করছে। দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে অর্থাৎ 7 তারিখ থেকে বাকি সময়টার মধ্যে পড়াশোনার জন্য যথেষ্ট পরিমাণে একাগ্রতা বৃদ্ধি পাবে, নিজেকে পড়াশোনার জন্য যথেষ্ট পরিমাণে নিজের পরিশ্রম বৃদ্ধি করার একটা মানসিকতা তৈরি করবে। সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে 7 তারিখের পর থেকে বাকি সময়টা যথেষ্ট শুভ। অর্থনৈতিক অবস্থা যথেষ্ট শুভ, তবে বিশেষত মাসের প্রথম ভাগটা, কারণ ধনভাবের অধিপতি রবি মাসের প্রথম ভাগে অর্থাৎ 15 তারিখ পর্যন্ত যেহেতু একাদশভাবে আয়ভাবে অবস্থিত থাকবে, এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে, আয়ের ধারাবাহিকতা বজায় থাকবে। তার ফলে এই সময় যথেষ্ট ভালো ধরনের সঞ্চয়েরও কিন্তু একটা প্রবণতা তৈরি হবে। সুতরাং মাসের প্রথম ভাগটা অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হবে, শুভত্বের নির্দেশ কিন্তু এই সময় করছে। মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ 15 তারিখ থেকে যেহেতু ধনভাবের অধিপতি রবি তার রাশি পরিবর্তন করে ব্যয়ভাবে অবস্থিত হবে, এই সময় থেকে বাকি সময়টা অর্থাৎ 15 তারিখ থেকে বাকি সময়টা ব্যয়ের কিন্তু একটা আধিক্য থাকবে। আর ব্যয়ের আধিক্যের জন্য সঠিক পরিকল্পনা করে চলতে হবে, সঞ্চয়ের দিকটা কিন্তু বিশেষভাবে পরিকল্পনার প্রয়োজন পড়বে। যারা চাকরিজীবীদের জন্য
মাসের প্রথম সপ্তাহে কর্মভাবের অধিপতি মঙ্গল রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থিত থাকবে। 7 তারিখ থেকে তার রাশি পরিবর্তন করে ধনভাবে প্রবেশ করবে এবং কর্মভাবে একাদশ ভাবের অধিপতি শুক্রের অবস্থানের ফলে এই সময় চাকরিজীবীদের জন্য মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে বাকি সময়টা যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি করবে। কর্মক্ষেত্রে ভালো ইনক্রিমেন্ট যেমন সম্ভাবনা থাকছে, তেমনই প্রমোশনের একটা সম্ভাবনা তৈরি হবে। কর্মক্ষেত্রে এই সময় নিজের পরিকল্পনা, নিজস্ব জ্ঞান যেমন বৃদ্ধি পাবে, কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কর্মক্ষেত্রে নিজ কর্ম পরিবর্তন পদ্ধতির কিন্তু একটা পরিবর্তন করবে, পরিকল্পনার একটা পরিবর্তন হবে। যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি বদলের, চাকরি পরিবর্তনের কোনো রকম তাদের পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা দীর্ঘদিন ধরে কোনো কারণে হয়তো বাস্তবায়িত হচ্ছিল না, বাধা হচ্ছিল, সেই বাধা প্রতিকূলতার থেকে মুক্ত হয়ে তারা কিন্তু ভালো কর্মের জন্য এই সময় সুযোগ তাদের জীবনে আসতে চলেছে। অর্থাৎ বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় অন্য কোনো ভালো সংস্থার সাথে যুক্ত হয়ে তার কর্মজীবনকে আরও উন্নত করার জন্য এই সময়টা বিশেষ শুভ। এই সময় কর্মক্ষেত্রে কিন্তু নিজস্ব স্কিল বৃদ্ধি পাবে, যার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে আসবে। সুতরাং কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হবে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। সুতরাং কর্ম সংক্রান্ত বিষয় এই সময়টা যথেষ্ট শুভ। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ভাবের অধিপতি শনি ভাগ্যভাবে অবস্থিত থাকায় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হবে। ভালো ভালো যোগাযোগ এই সময় আসবে, যে যোগাযোগগুলো আগামী দিনে ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে। ব্যবসা বৃদ্ধির জন্য কোনো রকম পরিকল্পনা থাকলে এই সময়টা বেছে নেওয়া যেতে পারে, অর্থাৎ বিনিয়োগের জন্য এই সময়টা শুভ। ব্যবসার মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয়, সপ্তম ভাবের অধিপতি শনি ভাগ্যভাবে অবস্থিত থাকায় পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক যেমন বজায় থাকবে, তেমনি উভয়ের মধ্যে মানসিক মিলও থাকবে। লাইফ পার্টনার অর্থাৎ সপ্তম ভাবের অধিপতি ভাগ্যস্থানে অবস্থিত থাকায় লাইফ পার্টনারে কেরিয়ার সংক্রান্ত, লাইফ পার্টনার যদি কোনো রকম কর্মের সাথে যুক্ত থাকে, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, কোনো প্রফেশন হতে পারে, তার মাধ্যম দিয়ে কিন্তু যথেষ্ট সুপত্বের বাতাবরণ এই সময় তৈরি হবে। অর্থাৎ তার কেরিয়ারে যথেষ্ট উন্নতির দিকটা নির্দেশ করছে। লাইফ পার্টনারের মাধ্যমে এই সময় পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সেটা সম্পত্তিগত বিষয় হতে পারে, এটা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে হতে পারে। পারিবারিক সমৃদ্ধি কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। পারিবারিক উন্নতির জন্য এই সময়টা স্বামী স্ত্রীর মধ্যে একটা পরিকল্পনা, ভালো ভালো পরিকল্পনা কিন্তু এই সময় আসবে। সুতরাং দাম্পত্য জীবনের জন্য এই সময়টা যথেষ্ট শুভ। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশনের অধিপতি অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি, পঞ্চম ভাব থেকে যেহেতু রিলেশনকে বিচার করা হয়, পঞ্চম ভাবের অধিপতি মাসের প্রথম সপ্তাহে রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থিত হওয়ার মাসের প্রথম সপ্তাহে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। অর্থাৎ হঠাৎ ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটা নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, একটা তর্ক বিতর্ক, একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে অর্থাৎ 7 তারিখ থেকে যেহেতু মঙ্গল তার রাশি পরিবর্তন করে রাশি থেকে দ্বিতীয় ভাবে অবস্থিত হবে এবং দ্বিতীয় ভাব থেকে তার চতুর্থ দৃষ্টি পঞ্চম ভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ার ফলে ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে এবং সম্পর্ক আরও মজবুত হবে, দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। তবে যেহেতু দ্বিতীয় ভাবে মঙ্গল অবস্থিত থাকবে, এই দ্বিতীয় ভাবে অবস্থিত হওয়ার ফলে নিজের কথাবার্তা, আচরণ, ব্যবহারের প্রতি যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, যাতে এই নিজের আচরণ, ব্যবহার, কথাবার্তার জন্য রিলেশনকে কেন্দ্র করে কোনো রকমভাবে তিক্ততা তৈরি না হয়, দূরত্ব তৈরি যাতে না হয়, সেদিকে একটু নজর রেখে চলতে হবে। নিজেকে যথেষ্ট পরিমাণে সংযতভাবে থাকতে হবে, যথেষ্ট কন্ট্রোল করতে হচ্ছে, নিজেকে অনেকাংশে রেকটিফাই করে চলতে হবে। ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি দ্বাদশভাবে এবং শনি ভাগ্যভাবে অবস্থিত হওয়ায় যে কোনো বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিকল্পনা করে চলতে হবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের জুন মাস। শনির কারণে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে, একটা দেরি হবে। যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা পরিকল্পনা করে যেমন চলতে হবে, নতুবা কোনো হঠকারী সিদ্ধান্ত ক্ষতি হতে পারে। ভাগ্যভাবের অধিপতি যেমন দ্বাদশে অবস্থিত, তেমন ভাগ্যভাবেও শনি অবস্থিত হওয়ার কারণে
এই সময় কিন্তু ভাগ্য ভাবও যেমন দুর্বল হলো, তেমন ভাগ্য ভাবের অধিপতি বৃহস্পতিও কিন্তু দুর্বল। সুতরাং বিশেষভাবে সচেতনভাবে থাকতে হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের যে কোনো বিষয়কে কেন্দ্র করে। 2025 সালের জুন মাস কর্কট রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে, কি পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।